অনেক দিন আগের কথা। নদীর পাড়ে একটা ছোট্ট বাদর আর একটা টুনটুনি থাকতো। আহা, কি দারুণ আজকে সকালটা। এখন নারকেলের পানি খেয়ে নি, তারপর ঝর্ণার পানি খাবো। শোনো বানর ভাই, সাবধানে থেকো। নদীতে এক কুমির ঘুরঘুর করছে খুব। নদীতে কুমির এসেছে? সে আবার আমার কি ক্ষতি করতে পারবে? আমি তো সবসময় গাছে গাছেই থাকি। আমার বা কি ক্ষতি করবে সে? তবুও তুমি সাবধানে থেকো। ও কিন্তু খুবই চালাক, কিছুদিন ধরে শিকার খুঁজে বেড়াচ্ছে। বাদরের গাছ থেকে এমন নারকেল খাওয়া কুমির নিচে থেকে দাঁড়িয়ে সব দেখছিল। আরে বাদর ভাই, তুমি নারকেল খেতে চাও? আমার সাথে নদীর ওপারে চলো। নদীর ওপারে অনেক ভালো সুস্বাদু আর মিষ্টি নারকেল, সাথে অনেক রকমের ফল পাওয়া যায়। না বাদর ভাই, তুমি ওর কথা বিশ্বাস করো না। তুমি গাছ থেকে নেমো না, গাছেই থাকো। বাদর ভাই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। কুমির হলেও আমার মনটা কিন্তু অনেক ভালো আর নরম। আমি তোমাকে ভালোভাবেই নদীর ওপারে পৌঁছে দেব। সত্যি বলছো? তাহলে তো তোমাকে বিশ্বাসই করা যায়। চলো, আমাকে নদীর ওপারে নামিয়ে দিও। আমি মজার মজার ফল খাবো। তারপর কুমির বানরকে তার পিঠে চড়িয়ে নদীর মাঝে নিয়ে যায়। ধীরে ধীরে কুমির নদীর গভীরে তলিয়ে যেতে থাকে। আরে আরে কুমির ভাই, তুমি ধীরে ধীরে নদীর গভীরে কেন চলে যাচ্ছ? আমার বসতে খুবই অসুবিধা হচ্ছে যে। আরে তুই কি আমাকে বোকা ভেবেছিস? তোকে আমি এখন নদীর গভীরে নিয়ে যাব। সেখানে আমার বউ আছে যে, সে বেশ কিছুদিন ধরেই বায়না ধরেছে বাদরের কলিজা খাবে। আমি এখন তোকে নিয়ে গেলে সে তোর কলিজাটা খেয়ে নেবে। আহা গমির ভাই, একটা ভুল হয়ে গেল না? তুমি এ কথাটা তো আমাকে আগেই বলতে পারতে। আমি তো আমার কলিজাটা গাছেই রেখে এসেছি। মাঝে মাঝেই খুলে রাখি। কলিজা খুলে রাখলে দেহটা একটু শান্ত হয়, বাতাস লাগে। তুমি বরং আমাকে গাছের কাছে আবারও নিয়ে চলো। আমি বরং যে কলিজাটা নিয়ে আসি। বানরের কথা কুমির বিশ্বাস করে নেয় আর বানরকে আবারও গাছে ফিরিয়ে নিয়ে আসে। হা 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 হা। কুমির নাকি বাদরের থেকে বেশি চালাক। কলিজা আবার কেউ কখনো খুলে গাছে রাখে নাকি? কিভাবে কুমিরকে বোকা বানালাম! হা 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 হা। অন্যের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করো না। বিপদে বুদ্ধি সবচেয়ে বড় শক্তি।